সারা বাংলাদেশে আমাদের মহিলারা যখন নির্বাচনের কাজে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, গ্রামগঞ্জে যখন তারা যাচ্ছে পর্দার সাথে স্বাধীনতার সাথে, সেখানে বিএনপির ভাইরা পরিকল্পিতভাবে তাদেরকে অপদস্থ করা শুরু করেছে। 17 বছর পরে যেই নেতাজি বাংলাদেশে এসেছিলেন, সর্বপ্রথম সমাবেশে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই প্ল্যানটা কি ছিল আমরা বুঝে উঠতে পারি নাই। আজকে আমরা ক্ষণে ক্ষণে বুঝতে পারছি প্রতিটা গ্রামগঞ্জের প্রতিচ্ছবি তার আই হ্যাভ এ প্ল্যানের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আমাদের ভাই শেরপুরের থানা সেক্রেটারি রেজাউল করিমকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে শুধু নয়, সারা বাংলাদেশে আমাদের মহিলারা যখন নির্বাচনের কাজে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, গ্রামগঞ্জে যখন তারা যাচ্ছে পর্দার সাথে স্বাধীনতার সাথে, সেখানে বিএনপির ভাইরা পরিকল্পিতভাবে তাদেরকে অপদস্থ করা শুরু করেছে। মেহেরপুর তার বাইরে নয়, এই মেহেরপুরে কয়েকটি গ্রামে এই দেশে যারা আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই ভাইরা পরিকল্পিতভাবে আমাদের ভাইদের উপর পুরুষদের উপর আক্রমণ করছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়ে খুব বেশি সহযোগিতা পাইনি। এরপরও আমরা মনে করি যদি দেশব্যাপী ঘটনা, যদি এরকম ঘটনা ছড়িয়ে পড়ে, আগামী নির্বাচনের পরিস্থিতি কি হবে আমাদের আশঙ্কা বোধ হয়। 17 বছর পরে যেই নেতাজি বাংলাদেশে এসেছিলেন, সর্বপ্রথম সমাবেশে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই প্ল্যানটা কি ছিল আমরা বুঝে উঠতে পারি নাই। আজকে আমরা ক্ষণে ক্ষণে বুঝতে পারছি প্রতিটা গ্রামগঞ্জের প্রতিচ্ছবি তার আই হ্যাভ এ প্ল্যানের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তিনি মানুষ খুন করার প্ল্যান করে কি তিনি দেশে এসেছেন? তাই যদি হয়, এদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামীতে জাতীয় সরকার, এই দেশে কোন সরকার গঠন হবে তার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের গহরপুরে হামলা হয়েছে, তেরোঘড়ি হামলা হয়েছে, যতপুরে হামলা হয়েছে, আমাদেরকে গতকালকে হামলা হয়েছে। বারবার আমরা বলা সত্ত্বেও আমরা তেমন কোনো প্রতিকার পাচ্ছি না। এ যদি অবস্থা হয় তাহলে জনগণ ঠিক করবে যে প্রতিবাদ কি করা দরকার। সংগ্রামী ভাইরা, আগামী 12 তারিখে নির্বাচন, মেহেরপুরের ছোট্ট একটি জেলা, আমরা সবাই মিলেমিশে একটি নির্বাচন করতে চাই। কিন্তু যেন মনে হচ্ছে কাটতি মেরে থাকা কিছু দুষ্কৃতী এই অপপ্রচারে এবং খারাপ কাজের দিকে তারা এগিয়ে যাচ্ছে। যদি প্রশাসন, নির্বাচন কমিশন যদি চুপ থাকে, তাহলে আমরা ধরে নেব যে এই কাজের সাথে তারা একমত আছে। অতএব আমরা মনে করি এই কাজটা নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যদি অনতিবিলম্বে তার ব্যবস্থা না নেয়, তাহলে প্রতিকারের জন্য আগে 12 তারিখে এদেশের তৌহিদি জনতা, এদেশের সাধারণ মানুষ তার ভোট বিপ্লবের মধ্যে দিয়ে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ।